আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানিস কুকিং ওয়ার্ল্ড। আজকের পর্বে আপনাদেরকে পদ্মা নদীর বেলে মাছের দারুণ একটা রেসিপি শেয়ার করব। এই ভীষণ মজার বেলে মাছের রেসিপিটা আমার আম্মুর কাছ থেকে নেয়া। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে নদীর বেলে মাছ নিয়েছি। এখানে 7টা বেলে মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ লবণ দিয়ে মাছগুলোকে ভালো মতো মাখিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আপনারা সবাই জানেন বেলে মাছ কিন্তু অনেকটাই নরম থাকে। অনেক সময় কিন্তু রান্না করার টাইমে মাছগুলো ভেঙে যায়। তো আপনারা যদি আগে থেকে লবণ আর হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখেন, এতে করে রান্নার সময় মাছটা কিন্তু ভাঙবে না। মাছটা একটু শক্ত থাকবে এবং আস্ত থাকবে। আমি 1 ঘন্টা ম্যারিনেট করেছি, আপনারা চাইলে 30 মিনিটও ম্যারিনেট করে রাখতে পারেন। আর বেলে মাছটা যেহেতু নরম প্রকৃতির মাছ, এর সাথে একটু নরম টাইপের সবজি দিয়েই রান্না করলে রান্নাটা বেশি ভালো হয়। আজকের এই বেলে মাছ রান্না করার জন্য আমি নিয়েছি দুন্দুল, ঝিঙ্গা আর আলু। বেলে মাছ কিন্তু সাধারণত দুন্দুল আর ঝিঙ্গে দিয়ে খেতেই ভীষণ মজার হয়। আমি এখানে দুন্দুল আর ঝিঙ্গাগুলোকে একটু লম্বা লম্বা করে একটু মোটা করেই কেটে নিয়েছি। আর আলুগুলো দেখেন এরকম করে একটু পাতলা করে কেটে নিয়েছি, যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য পাতলা করে কেটে নিয়েছি। এখন এই তরকারিটা রান্না করার জন্য আমি চলে আসলাম আমার গাছের ধনিয়া পাতা নিতে। তো এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, যেটার ফ্লেভারটা খুবই স্ট্রং হয়ে থাকে। আমি এখানে 2 ধরনের ধনিয়া পাতা ইউজ করব, এই বিলাতি ধনিয়া পাতা এবং দেশি ধনিয়া পাতা। তো আমি ধনিয়া পাতাগুলো ধুয়ে পানি ঝরিয়ে কুচি করে কেটে নিয়েছি। আর এই দিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি এখানে 3টা মাঝারি সাইজের পেঁয়াজটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেই পেঁয়াজটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন 30 সেকেন্ডের মতো ভেজে এতে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো লবণ, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এই মশলাগুলো একটু বুঝে দিতে হবে, যেহেতু আমরা আগে থেকেই মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, সেই ক্ষেত্রে একটু বুঝে দিতে হবে। এখন আমি মশলাটাকে প্রায় 1 মিনিটের মতো তেলে ভেজে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। মশলাটা কষানোর পর যখন দেখবেন উপর থেকে তেল ভেসে উঠেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। আমি আলুটাকে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2-3 মিনিট সেদ্ধ হতে দিয়ে দিলাম। যখন আলুটা কিছুটা নরম হয়ে আসবে, এই পর্যায়ে দুন্দুল আর ঝিঙ্গেটা দিয়ে দিতে হবে, যেহেতু ঝিঙ্গে আর দুন্দুলটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আলুটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দুন্দুল আর ঝিঙ্গাটা দিয়ে আবারও মশলা আলুর সাথে কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার পানি দিতে হবে না, দুন্দুল আর ঝিঙ্গে থেকে কিন্তু অনেকটা পানি এমনিতেই উঠে যাবে। আমি এখানে আরও 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, আমার কাছে হলুদটা একটু কম মনে হয়েছে, তো আপনারা হলুদটা একটু বুঝেই দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিয়ে দিলাম। প্রায় 2 মিনিটের মতো কষানোর পর দেখেন ওপর থেকে তেল উঠে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 কাপ পানি। পানিটা দিয়ে নেড়ে একটু ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিব। যখন আলু আর সবজিটা সেদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিব মেখে রাখা বেলে মাছগুলো। বেলে মাছগুলো উপর থেকে এরকমভাবে বিছিয়ে দিতে হবে। আর খুন্তির সাহায্যে একটু চেপে চেপে মাছগুলো সবজির সাথে দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কেননা বেলে মাছ এমনিতেই নরম আর খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। বেলে মাছটা বিছিয়ে দেওয়ার প্রায় 30 সেকেন্ড পর আমি আলতো হাতে মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে। এই কাজটা খুবই সাবধানে করতে হবে, নয়তো মাছগুলো ভেঙে যাবে। এরপর কড়াইটাকে 2 হাতের সাহায্যে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেড়ে নিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু খুন্তি দিয়ে কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে দেখবেন মাছগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর যখন এরকম ঝোল থাকবে, এই অবস্থাতেই উপর থেকে ধনিয়া পাতাগুলো ছিটিয়ে দিতে হবে। এরপর আরও 15 সেকেন্ডের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নিলেই হয়ে যাবে এত মজার নদীর বেলে মাছের তরকারি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।